আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ। আমি আপনাদের সামনে ইসলামী দৃষ্টিতে ভোট নেওয়া নিয়ে দুই একটা কথা বলবো। সম্পূর্ণ কথাগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে আমরা মনে করি যে ভোট দেওয়া, সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, সংসদে যাওয়া, এগুলোর মধ্যে ইসলাম নেই। আসলে এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ কোরআন ফাঁকে ইরশাদ করেন, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলতে বোঝায় কোনো কিছুই বাদ না, A to Z। যাই হোক, আমি ওই দিকে যাব না। আমরা কেন্দ্রে যাইয়া ভোট দেওয়া আমরা মনে করি এই পর্যন্ত শেষ। আসলে এই পর্যন্ত শেষ নয়। দেখেন, ইসলাম দৃষ্টিতে ভোট দেওয়া কি বলে, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। ইসলাম দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটি বিষয় সমষ্টি। 1 নম্বর সাক্ষ্য প্রদান করা, 2 নম্বর সুপারিশ করা, 3 নম্বর প্রতিনিধির ক্ষমতা প্রদান করা। এবার আসুন সাক্ষ্য দেওয়া। প্রতিনিধি বা নেতা নির্বাচনে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। তাদের মধ্য থেকে আমরা মাত্র কয়েকজনকে ভোট প্রদানের ক্ষমতা রাখি। যাকে ভোট প্রদান করলাম তাকে সাক্ষ্য প্রদান করলাম যে তিনি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সার্বিক দায়িত্ব পালনে আস্থাশীল একজন সৎ যোগ্য প্রার্থী। যদি আমরা কোনো প্রভাবে প্রভাবিত হই অযোগ্য, অসৎ ও মন্দ লোককে ভোট প্রদান করি, তবে তার অর্থ দ্বারাই তিনি মিথ্যা সাক্ষ্য প্রদান করলাম, যা ইসলামী দৃষ্টিতে একটি বড় অপরাধ ও গুনাহের কাজ। এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য সাক্ষ্য প্রদানে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে, যদি তা তোমাদের নিজেদের কিংবা পিতামাতা অথবা নিকট আত্মীয়দের বিরুদ্ধে হয়। যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পিছিয়ে কথা বলো কিংবা প্রতারণার আশ্রয় নিয়ে এড়িয়ে যাও, তবে জেনে রেখো আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন। সূরা নিসা আয়াত 135। এছাড়াও পবিত্র কোরআনুল কারিমে আরও অনেক আয়াতে সত্য সাক্ষী প্রদানের উল্লেখ করা হয়েছে। অতএব যে কোনো নির্বাচনে প্রতিনিধি বা নেতা নির্বাচিত করতেও অসৎ, অযোগ্য প্রার্থীকে ভোট প্রদান করলে তার জন্য মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এছাড়াও পবিত্র কোরআনুল কারিমে আরও অনেক আয়াতে সত্য সাক্ষী প্রদানের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। অতএব যে কোনো নির্বাচনে প্রতিনিধি বা নেতা নির্বাচিত করতে অসৎ, অযোগ্য প্রার্থীকে ভোট প্রদান করলে তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এবার আসুন সুপারিশ করা। সুপারিশ করা নিয়ে কোনো ব্যক্তি কোনো প্রার্থীকে ভোট প্রদানের অর্থ হলো সেই ব্যক্তি ওই প্রার্থীকে একজন সৎ, যোগ্য প্রার্থী হিসাবে নির্বাচিত করার সুপারিশ করছে। মহান আল্লাহ তাআলা বলেন, সুপারিশ দুনিয়া ও পরকালের ব্যক্তি ভালো মন্দের সঙ্গে সম্পর্কিত। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সৎ কাজের জন্য কোনো সুপারিশ করবে তা থেকে সৎ কাজের একটি অংশ পাবে, আর যে ব্যক্তি মন্দ কাজের সুপারিশ করবে সে তার মন্দ কাজের জন্য একটি অংশ পাবে। আর আল্লাহ প্রতিটি বিষয় সংরক্ষণকারী। সূরা নিসা আয়াত 85। এবার আসুন প্রতিনিধির ক্ষমতা প্রদান করা। প্রতিনিধি ক্ষমতা প্রদান করা নিয়ে ক্ষমতা প্রদান হলো ভোট প্রদানের ইসলামের তৃতীয় মূলনীতি। জেনে শুনে বুঝে কোনো অসৎ ও অযোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করার পুরো দায়ভার যিনি ভোট প্রদান করবেন তাকেই বহন করতে হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআন ফাঁকে ইরশাদ করেন, নিশ্চয় আমি আসমান সমূহ, জমিন ও পর্বতমালার প্রতি এই মানুষ জীবন পরিচালনার ইসলামের বিধিবিধান পালনের আমানত পেশ করেছিলাম, কিন্তু তারা তা বহন করতে অস্বীকার জানায়। তারা তাতে আংশিক হলো, কিন্তু মানুষ সেই দায়িত্বভার গ্রহণ করল। সে বড়ই অন্যায়কারী, বড়ই অজ্ঞ। সূরা আহজাব আয়াত 72। অতএব প্রতিটি নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট প্রদানের আমাদের ঈমানি দায়িত্ব। কোনো প্রভাবিত হয়ে অর্থের বিনিময়ে
অযোগ্য ও অসৎ লোককে ভোট প্রদান একটি গুনাহের কাজ। অতএব ভোটাধিকার প্রদানের ব্যাপারে সম্পূর্ণভাবে আমাদের সচেতন থাকতে হবে। আমরা ইসলামিক দৃষ্টিতে ভোট প্রদান করা নিয়ে আলোচনা শুনলাম। আসলে আমাদের প্রত্যেকটি কাজ করার শুরুতে কোরআন ও হাদিসের অনুযায়ী কাজ করতে হবে, কারণ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর আমরা মনে করি যে সংসদে কোরআন নাই, ভোট দেওয়া দিয়ে কোরআন নাই, দেশ পরিচালনা করবে কোরআন নাই, তা নয়। এটা হলো আমাদের ভুল ধারণা, শয়তানের চক্রান্ত। অতএব আমাদের শয়তানের চক্রান্ত করা যাবে না। সর্বক্ষেত্রে কোরআন ও হাদিসের অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে। যদি এই কথাগুলা ভালো লাগে অবশ্যই শেয়ার করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।